বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দেখেছেন আপনারা, ছেলেকে মাজারে গেছে, বিমান থেকে নামছে, নিজের ব্যাগ নিজে কাঁধে নিয়ে। সারা দেশের মানুষ প্রশংসা করতেছে যে এটা কি প্রধানমন্ত্রী, নিজের ব্যাগ নিজে টানতেছে। একজন ধরতে গেছে, কয় না দেব না, নিজের ব্যাগ নিজে টানতেছে, বইয়ের মাথায় ছাতা ধরতেছে। এই যে প্রশংসা, সারা মিডিয়া জুড়ে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, যে একেবারে সাদা মাটা একজন মানুষ, নরমভাবে চলাফেরা করতেছেন সব জায়গায়, বৃষ্টির দিনে বউকে নিয়ে গাড়ি চালাইতেছেন, নিজ দায়িত্বে যাইতেছেন, যেখানে যা প্রয়োজন সর্বোচ্চ চেষ্টা করতেছেন, ঢেলে দেওয়ার চেষ্টা করতেছেন। ওই গেঞ্জি পরে, এক গেঞ্জি পাইছে, ওই গেঞ্জি পরে সব জায়গায়। এই যে সাদা মাটা কাজ করতেছে, মানুষের প্রশংসা পাইতেছে, মানুষ তার জন্য দোয়া করতেছে। মাজার জিয়ারত করলেন, সেখানে গিয়ে দোয়া করলেন। যে একজন দায়িত্বশীল স্বামী বৃষ্টির দিনে প্রধানমন্ত্রী হইয়া বইয়ের ছাতা ধরতেছে, আপনার আমার ঘরে কি অবস্থা? হ্যাঁ, স্ত্রী বলবে যে প্রধানমন্ত্রী হয়ে কিভাবে বউকে সময় দিতেছে, বউকে সম্মান করতেছে, দেখো শেখো। সে যদি প্রধানমন্ত্রী হয়ে বইয়ের মাথায় ছাতা ধরে, নিজের ব্যাগ নিজে টানে, তুমি কোন দেশের জমিদার? বউরে সম্মান দাও না, শ্রদ্ধা করো না, ছাতা কিনে চাইলেও দেই না, মাথার ধরা তো দূরের কথা। কথা বোঝেন না? এই হলো আমাদের সমাজের অবস্থা। তো যাই হোক, আল্লাহ তাআলা ওনার সম্মান দিয়েছেন, আল্লাহ যেন তার সম্মান আরো বৃদ্ধি করেন। জোরে বলুন আমিন। রাসূল হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মা কান্না কাটতে করতে প্রবেশ করলা, আবার হাসতে হাসতে বের হয়েছো, কারণটা কি বুঝলাম না। ফাতেমা এইবার বলতেছে, বাবা আমি মনে করি আপনি নবী, আপনি সব জানেন, তাহলে আমি কেন হাসলাম এটা আপনি জানেন না? তখন বলতেছে, না মা আমি তো সব জানি না, আমার আল্লাহ আমারে যতটুকু জানান আমি ততটুকু জানি। তার মানে গায়েবের খবর নবীর কাছেও নাই, গায়েবের ইলম আছে আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? তিনি হলেন আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তর জানেন, তিনি বান্দার অন্তরের খবর জানেন। এছাড়া আর পৃথিবীর কেউ জানে না। যে সমস্ত আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা আমার সমাজে যারা ধ্যান ধইরা, ধ্যান কইরা, দরবেশ সাইজা, বিভিন্ন আকার আকৃতি ধারণ কইরা নিজেকে বিরাট বড় আল্লাহর ওয়ালা দাবি করে, গায়েবের ঠিকাদারি নিয়ে বসে। কথা বোঝেন না? ঠিকাদারি বোঝেন? গায়েবের ডিলারশিপ নিয়ে বসে, যে পুরো পৃথিবীর সব খবর আমার কাছে জানা আছে। এমনও ভণ্ড পীর আছে সমাজে, শিকল টিকল করে থাকে, বড় বড় তসবির দানা করে থাকে, লাল নীল কাপড় করে থাকে, অর্ধেক কাপড় পরা, অর্ধেক ল্যাংটা। এদেরকে দেখে আমরা মনে করি বিরাট বড়, বিশাল বড় বড় চুল থাকে, হ্যাঁ চুলের উপরে উকুন ঘুরে বেড়াইতেছে, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর, চেহারা সুরত দেখলে মনে হয় টাটকা ইবলিসের কালা তোলা। আর আমরা তাদেরকে দেখে মনে করি এরাই আল্লাহওয়ালা, এরা সাধক, এরা সুফি। কিন্তু এরা যে কত বড় ভণ্ড এটা আমরা বুঝি না। আল্লাহওয়ালারা এরকম থাকে না, আল্লাহওয়ালারা পরিপাটি থাকে। আল্লাহওয়ালার পরনে জুব্বা থাকতে পারে, সেটা সেরা থাকতে পারে, তালিমাকা থাকতে পারে, জুব্বা জয়রে উপরে উঠতে পারে, তাই বলে ল্যাংটা হয়ে থাকে না। কথা কয় না? আল্লাহওয়ালা গরিব আছে, এরকম হইতে পারে যে পরনে জুব্বা আছে, টুপি আছে, টুপিটা সেরা হতে পারে, জুব্বাটার এক সাইড সেরা হতে পারে, কিন্তু ওই আল্লাহওয়ালা কখনো চুলের মধ্যে জট থাকবে না। ওই আল্লাহওয়ালাদের বোঝেন নাই, ওই আল্লাহওয়ালারা কখনো গাঁজা খাবে না। আজকে অধিকাংশ পীর মাজার যেগুলো আমরা দেখতেছি চোখের সামনে, অধিকাংশ মাজার গুলো গাঁজা খাওয়ার আসর। কথা কয় না? আর নারী পুরুষ একত্রে হইয়া রুগী তবলা বাজায়, জিকির করে, তামাশা করে। এরা এবার বলে আমরা গায়েব জানি। জোরে কর নাউযুবিল্লাহ। যেখানে রাসূল জানেন না তার মেয়ে কেন হাসতেছেন, আর আপনি ভণ্ড কবিরাজের কাছে যান, আপনার হাত থেকে বলে দিচ্ছে যে আপনার এই বিপদ, এই সমস্যা, এই অভিযোগ, আপনার মানে বান মারছে, ইয়ে করছে, কালা জাদু করছে। কথা কেন বলে না? আপনি বিশাল বড় দার্শনিক পণ্ডিত বৈশা গেছে, আপনার হাত দেখে সব বলে দিচ্ছে। কয়টা মেয়ে হবে, কয়টা ছেলে হবে, কথা বোঝেন না, সব বলে দিচ্ছে। মহিলারা এগুলো বিশ্বাস করে দিচ্ছে।
পুরুষেরা কিছু তা মনে করে যে এ ভণ্ড। কিন্তু নারীরা বাপ রে বাপ, কইলেই বিশ্বাস করে। ও আবার চিন্তা করে, বলছে আমার, আমি এক দরবেশে হাত দেখাইছি, কবিরাজকে হাত দেখাইছি, বলছে প্রথম আমার ছেলে হবে, প্রথম আমার মেয়ে হবে, কথা কয় না, বিশ্বাস করে ফেলে। আল্লাহ যেন আমাদের এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দিলের কানটা লাগায়া কথাগুলো শুনে যাবেন। রসুল ডেকে বলে, মা তুমি কেন হাসো, আমি বুঝতে পারি না, আমাকে খুলে বলো। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা আমার কান্নার কারণ তোমার জানা আছে, কিন্তু কেন হাসলাম তুমি যেহেতু জানো না, তাহলে শুনে নাও। ও বাবা, আমি যখন আমার মা খাদিজাকে গোসল করায় দিলাম, আর আপনার জুব্বাটা নিয়ে যখন কাফনের কাপড় পরায় দিব, ও বাবা আমি তাকায় দেখি আমার মায়ের শরীরের মধ্যে আমার আল্লাহ জান্নাতি পোশাক পরায়া দিয়েছে। আমার মায়ের শরীরে জান্নাতি পোশাক। ও বাবা, আমি মনে গর্বিত মায়ের মেয়ে, এই জন্য আনন্দে আত্মহারা হয় আমার বুকটা উড়ে গেছে। এই কথা শোনার পরে নবী অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। ফাতেমা ডেকে বলে, আব্বা এই কথা শোনার পরে আপনি কেন কান্না করতেছেন? এটা তো আনন্দের সংবাদ। আমার নবী ডেকে বলে, মা আমার চোখেটা কষ্টের পানি না মা, আমার চোখে যে পানিটা এখন ঝরতেছে এটা হাসির কান্না, এটা কষ্টের কোনো পানি না। ব্যথায় কষ্টে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না, আবার খাদিজার কথা শুনে আনন্দে আমার চোখ দিয়া পানি ঝরতেছে। কিছু কিছু কান্না কষ্টের হয় না মা, কিছু কিছু কান্না আনন্দের হয়। কিছু কিছু সময় আনন্দেও চোখ থেকে পানি ঝরে, আবার কিছু কিছু সময় অনেক কষ্টে চোখ দিয়ে পানি ঝরে। আমার চোখের পানিটা এটা কষ্টের না, এটা আনন্দের। রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের হাতে কবরের ভিতরে শায়িত করলেন। এরপরে বালগুলো বিছায়া দিয়া কবরে মাটি দেওয়ার পরে সাহাবায়ে কিরাম চলে যায়, রাসূল দাঁড়িয়ে থাকেন। আবু বকর ডেকে বলে, নবী আপনি কি যাবেন না? আমার নবী বলে, আবু বকর আমি যেতে পারবো না, আমার খাদিজা বড় ভীত, সে আমার কাছে বারবার বলেছে যে যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি যেন কবর থেকে সরে না যাই। ফেরেশতাকে দেখে আমার খাদিজা ভয় পেতে পারে, তুমি যাও, আমি আমার খাদিজার কাছে দিয়ে ওয়াদাকে পূরণ করব, তুমি যাও। সব সাহাবী কবর থেকে চলে গেলেন। রাসূল ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেন। আসমান থেকে কোনো ফেরেশতা আসে না, মুনকার নাকির আসে না, কবরের সলজব নিতে কেউ আসে না। রাসূল দাঁড়িয়ে আছেন, কবরের পাশে লম্বা সময় দাঁড়িয়ে থাকেন। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু কার জন্য দাঁড়ায় আছে? বলে, কবরে ফেরেশতা আসবে না, আমার খাদিজার সলজব হবে না, আমি এই জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমার খাদিজার কখন কবরের সলজব হবে? আমার আল্লাহ আম্মা জান খাদিজাকে এত ভালোবাসতেন, ডেকে বলে, নবী আপনি খাদিজার কবরের সলজবের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে থাকবেন না। খাদিজার কবরে কোনো মুনকার নাকির আসবে না, আমি আল্লাহ আমার পক্ষ থেকে খাদিজার কবরের সলজব দিয়েছি। আপনি কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন না বন্ধু, আপনি চলে যান।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দিলের ভিতরে কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা। রাসূলের স্ত্রী হওয়ার পরে, নবীর বউ হওয়ার পরেও। আর আপনার আমার দিলের কি অবস্থা? না আছে মৃত্যুর চিন্তা, না আছে কবরের চিন্তা, না আছে পরকালের চিন্তা। দুনিয়াতে আমরা এমন একটা ভাব নিয়ে চলতেছি, মনে হয় মৃত্যু আমার হবে না, মনে হয় আমাকে ফিরে যেতে হবে না। কিন্তু আমার আল্লাহ বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো দুনিয়াতে কেউ থাকতে আসি নাই, সবাইকে ফিরে যেতে হবে, সবাইকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর দিকে সবাইকে ফিরে যেতে হবে। এই দুনিয়াতে কেউ থাকবে না। যতই ক্ষমতার, দাম্ভিকতা, অহংকার যা কিছু থাক আপনার, আজকে ক্ষমতার, দাম্ভিকতায়, অহংকার দেখেন না কত কত মানুষ এমন এমন উগ্র আচরণ, এমন এমন কথাবার্তার সাইজ মাথায় খেলে।